দোয়া করি। মনে করেন যখন বুটের সময় তখন তো বহুজনের বহুত কিছু কর, আর যখন বুট না শেষ হয় তখন গরিবের বেড়ে লাত্তি বেড়ে দেয়া দেয়। কলা চুরি করি, রাত চুরি করি, দিন হলে ঘুমাই। এমন আরো অনেক গল্প রয়েছে রাতের কারওয়ান বাজারে। নানা কারণে চুরি এখানে পরিণত হয়েছে পেশায়। যদি বাচ্চা দিয়ে খারাপ কাম করতাম তে ভালো আছিলাম, ঠিক আছে। মাঝে তো ভিক্ষা করে দরকার ওইসব কাম কাম না, দরকার ভিক্ষা করে কাম। চুরিতে বড়দের পাশাপাশি সামিল শিশু কিশোররাও। পরিবারের লোকজনই পেটের দায়ে তাদের চুরি করতে বাধ্য করে বলে জানালো এই শিশুরা। আমি চুরি করতে চাই, মা বাবা আমার বাবা বেড়া কাম করে না দিলে মারে। গাড়িতে উঠে নেই, ওইটার জন্য তো অনেক মার খেতে হয় না। লেখাপড়া আমরা মজার স্কুলে করছি, বৃক্ষমায় স্কুলে করছি, এখন হয় না। রাতের কারওয়ান বাজারে এমন ঘটনার সাক্ষী অনেকেই, তবে প্রতিবাদ করার কেউ নেই। এমন ঘটনাকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছে সব পক্ষই। রেগুলার করে আমরা জানি, আমরা কিছু কই না, কইলে আরো আম করে বকাবাধ্য করে। এখানে বেশিরভাগ এইগুলো চলে, কেউ কিছু বলে না, এটা করে কেউ প্রতিবাদ করে না। ছোট পোলাপান যারা আছে এরা না, মোবাইল টোবাইল চেন টেন দৌড় দেয়। রেললাইনের কিছু আছে, আমরা কি আম করে কইলে আরো গায়ে দিতে আইবো। বাবা কারওয়ান বাজারে অহরহ ঘটছে এমন চুরির ঘটনা। বিদ্যমান বাস্তবতায় এই নিয়ে প্রশাসন সহ কারো মাথা ব্যথা আছে বলে মনে হয়নি। ছেলেবেলা থেকে চুরিকে পেশা হিসেবে নেওয়া এই শিশুদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কার? এর উত্তর কারো জানা আছে কি? রাশেদ আনিস, ৭১, ঢাকা।